আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ আতপ চালের আটা দিয়ে ভীষণ মজাদার নাস্তা রেসিপি, যেটা খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা। বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বাটি মেপে 1 বাটি জল। এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লবণটা দিয়ে জলটা ভালোভাবে আমি একটু প্রথমে গরম করে নেব। জলটা কিন্তু খুব ভালোভাবেই গরম হয়ে গেছে, ফুটে এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি যেই বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি দিয়ে দিলাম আতপ চালের আটা। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। খুব ভালো করে কড়াইয়ের মধ্যে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এই চালের আটাটা সিদ্ধ করে নেব। আমার এখানে আর কোনো রকম জল লাগছে না বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তবে থালার মধ্যে তোলার আগে একটু তেল ব্রাশ করে নেবে, তাহলে আর থালার মধ্যে লেগে যাবে না। সবটাই আমি থালার মধ্যে তুলে একটু ঠান্ডা করে নেব, যেহেতু এটা অনেকটাই গরম আছে। সবটা কিন্তু থালার মধ্যে তোলা হয়ে গেছে আমার। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এবার যখনই দেখবে হাতে সইবে, তখনই এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। তবে কিন্তু খুব গরম অবস্থায় মাখবে না, তবে হাতে লেগে যাবে। যখনই একটু ঠান্ডা হবে, আবার খুব ঠান্ডাও কিন্তু করা যাবে না। খুব ভালোভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে। যতটা ভালোভাবে মাখবে এই রেসিপিটা কিন্তু ততটাই খেতে ভালো হবে। এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। না হলে নাস্তাগুলো যখন বানাবে তখন ফেটে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে না। তা আমার কিন্তু মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর সফটভাবে মাখা হয়েছে। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে হাতে একটু তেল মেখে নিলাম। এবার এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার হাতে একটু এইভাবে ডলে নেব, ডলে লম্বা করে নেব। তারপর এই রকম ছোট ছোট করে কেটে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে করবে, যেটা খেতে ভীষণ ভালো হয়। আর এইভাবে যদি একবার করে খাও, বারবার বলবে এইরকমভাবে করে খাওয়ানোর জন্যে। এবার ওখান থেকে একটা নিয়ে এইরকম করে গোল করে নিচ্ছি। তো দেখো সবগুলো আমি এরকম গোল করে নেব। আমি কিন্তু একটু ছোট করেছি। দেখো এইভাবে সবগুলো আমি গোল করে নেব একইভাবে। আর যদি হাতে একটু তেল মাখিয়ে নাও, এগুলো কিন্তু হাতে একদমই লেগে যাবে না। আবারও আমি একটু নিয়ে নিচ্ছি। আবারও হাতে এইভাবে একটু ডলে নেব, ডলে তারপরে লম্বা করে নেব। খুব সহজেই কিন্তু ঘরে থাকা 2টি উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখো সবগুলো আমি এইভাবে করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই তোমরা বুঝতে পারছো। এই দেখো মাত্র 1 কাপ চালের আটা দিয়ে কতগুলো নাস্তা রেডি হয়েছে। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। আর এই দিকে আবারও দেখো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুধ। আমি এই বাটি মাপ করে 4 বাটি দুধ দিয়ে দিচ্ছি। তবে দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে রেখেছিলাম।
এবার ওই 4 বাটি দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে 1 বাটি চিনি। এবার ভালো করে চিনিটাকে আমি গলিয়ে নেব। তবে দুধটাকে কিন্তু খুব বেশি জাল করতে হবে না, যেহেতু আমি আগে থেকে দুধটাকে খুব ভালো করে জাল করে রেখেছিলাম। এবার এতে দিয়ে দিলাম 4টে এলাচ। এই এলাচটা দিলে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো আমল দুধ। এই গুঁড়ো আমল দুধ দিলে পরে কিন্তু খেতেও ভীষণ টেস্টি হবে আর দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। গুঁড়ো আমল দুধটা তোমরা অবশ্যই দেবে। এবার ভালো করে দুধটাকে আমি গুলে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস দিয়ে ভালো করে দুধটাকে গুলে নিচ্ছি। তবে খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু গুঁড়ো আমল দুধটা দেবে না, যখন উষ্ণ গরম থাকবে তখন গুঁড়ো আমল দুধটা দিতে হবে। আমল দুধটা গোলা হয়ে গেছে। এবার দেখো এটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি যেই নাস্তাগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এবার জাল করে নেব। তবে বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে যে ছোট ছোট টিপসগুলো সেগুলো তোমরা বুঝতে পারবে না, আর রেসিপিটা যখন তোমরা বানাবে এই রকম পারফেক্ট হবে না। পারফেক্ট রেসিপিটা বানানোর জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এবার দেখো ফুটে এসেছে। এইরকমভাবে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু আমি চালের আটাটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, তবে খুব বেশি সময় আর লাগবে না বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখো বন্ধুরা এগুলো কিন্তু আগের তুলনায় একটু ফুলে গেছে আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর খেতে এতটাই টেস্টি হয়, 1 বাটি খেলে কিন্তু না ভরবে মন না ভরবে পেট, খেতেই থাকবে খেতেই থাকবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পারফেক্টভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু গলে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে কেমন হয়েছে। আমার কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর জাল করব না। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। বাচ্চা বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে, এতটাই টেস্টি হয় খেতে। এবার আমি একটা বালতির মধ্যে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে তোমরাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এত সুন্দর একটা নাস্তার রেসিপি। সবটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দেবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.